আপনি যে জেলায় থাকেন বা যেখানে থাকেন সেইখানকার দেখবেন অনেক জিনিস আছে খুবই বিখ্যাত। সেই জিনিসগুলো নিয়ে আপনি একটু রিসার্চ করেন, সেগুলো কোথায় উৎপাদিত হয়, কীভাবে উৎপাদিত হয়, ওদের কস্টিং কত, সেখানে মধ্যস্বত্ব ভোগী আছে কিনা, সেই জিনিসটা ঢাকায় আসতে বা চিটং যেতে বা সিলেট রাজশাহী বিভাগীয় শহরগুলোতে যেতে কী পরিমাণ টাকা মধ্যস্বত্বে ভোগেরা নিয়ে যাচ্ছে, সে মধ্যস্বত্বটা ভেঙে দেওয়া যায় কিনা, এরকম নানানভাবে কিন্তু আপনি চিন্তা করেন। আমরা নিজেরাই জানি যে একেবারে কৃষকের পর্যায়ে যে কোনো একটা সবজি বা যে কোনো একটা ফলমূল বা যে কোনো একটা জিনিস যদি দাম হয় 20 টাকা, সেটা ঢাকায় আসতে আসতে কিন্তু হয়ে যায় 100 টাকা। মাঝখানে এই 80 টাকা, কিন্তু 80 টাকার মধ্যে যদি 10 টাকা মুনাফা হয়, বাকি 70 টাকা কিন্তু শুধু হাত বদলে নিয়ে যাচ্ছে। তাহলে আপনি কি এমন কিছু করতে পারেন যে সরাসরি কৃষক থেকে একেবারে ঢাকার যে ভোক্তা বা চিটংয়ের যে ভোক্তা বা আপনার জেলার যে ভোক্তা তার হাতে পৌঁছাতে পারেন, যাতে করে সে ওই জিনিসটা পেতে পারে। সো এইভাবে আপনি যদি চিন্তা করেন, আপনি একটু সময়, আমি এটাকে একটু হোমওয়ার্ক হিসেবে দিতে চাই যে আপনি 3-4 দিন 5 দিন সময় নেন, এলাকায় যান, খোঁজখবর নেন, আপনার জেলা নিয়েই কাজ করেন। আপনি সারা বাংলাদেশ নিয়ে খুব বেশি ভাববার দরকার নেই। আপনার জেলায় যেটা বিখ্যাত বা যেটা এখনও বিখ্যাত হয় নাই, আপনি চাইলে বিখ্যাত বানাতে পারেন, সেটাকে আপনি 64 জেলায় ছড়িয়ে দেন। আপনি 64 জেলার প্রোডাক্ট নিয়ে আপনি শুরুতেই ভেবে মাথা নষ্ট করার কোনো দরকার নেই। আপনার জেলায় যেটা পাওয়া যায়, এবং আমরা কি আসলে জানি প্রত্যেকে বাংলাদেশে যারা বসবাস করি, কয়েকটা নাম আমরা হয়তো মুখস্থ বলতে পারি যে এই কয়টা জেলায় পাওয়া যায়, কিন্তু এর বাইরে অনেক জেলায় অনেক বিখ্যাত জিনিস আছে। আমি কয়েকটা নাম আপনাদেরকে আজকে একটু পড়ে শোনাতে চাই, যেটা হয়তো আপনাদের কাজে লাগতে পারে। যেমন 64 জেলায় আমরা যদি কয়েকটা জেলা বলি, যেমন কুমিল্লার রসমালাই আমরা সবাই জানি, খাদি বিখ্যাত, বগুড়ার দই, চাঁদপুরের ইলিশ, খুলনার গলদা চিংড়ি, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা অনেকেই জানেন, চট্টগ্রামের শুটকি, ময়মনসিংহের সরিষার তেল। ময়মনসিংহে হয়তো আরও অনেক কিছু থাকতে পারে, আপনারা সেগুলো একটু লিখবেন, কমেন্টে লিখতে পারেন যে আপনি এর বাইরে ওই জেলায় আর কি জানেন। আমি একটা দুইটা করে বলছি। পাবনার কালোজিরা, বাগেরহাটের চিংড়ি, মধু, বান্দরবনের হিল জুস, তারপরে বরগুনার আমড়া, বরিশালের মহিষের দুধের দই এবং নারিকেল, ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী পোড়া সন্দেশ, চাঁপাইনবাবগঞ্জের আম, চুয়াডাঙ্গার পান, ভুট্টা, কক্সবাজারের মিষ্টি পান, বাঘরখনি, শুটকি, ঢাকার হাজি বিরিয়ানি, আরও অনেক কিছু নিশ্চয়ই আছে, দিনাজপুরের লিচু, চিরা, কাটারিভোগ চাল, ফরিদপুরের খেজুরের গুড়, ফেনীর মহিষের দুধের ঘি, খণ্ডলের মিষ্টি, গাইবান্ধার রসমজরি, গাজীপুরের কাঁঠাল পেয়ারা, জামালপুরের ছানার পোলাও, ছানার পায়েস, যশোরের খই, ঝালকাঠির লবণ আটা, ঝিনাইদহের হরি ও ম্যানেজারের ধান, আই ডোন্ট নো এটা এত বিখ্যাত কেন, জয়পুরহাটের আলু কচুরলতি, খাগড়াছড়ির হলুদ, কিশোরগঞ্জের বালিশ মিষ্টি, নকশি পিঠা, কুড়িগ্রামের দুধ পিঠা, কুষ্টিয়ার তিলের খাজা, লক্ষ্মীপুরের সুপারি, নারিকেল, সয়াবিন, মাদারীপুরের খেজুর গুড়, রসগোল্লা, মাগুরার রসমালাই, খেজুরের গুড়, মানিকগঞ্জের মিষ্টি সাবিত্রী, রসকদম্ব, মেহেরপুরের রসগোল্লা, বাঁশপিঠা, মৌলভীবাজারের ভাগ্যকুলের মিষ্টি, নড়াইলের পোড়া সন্দেশ, খেজুরের গুড়, খেজুরের রস, নরসিংদীর সাগরকলা, লটকন, নওগাঁর প্যারা সন্দেশ, চাল, নেত্রকোনার বালিশ মিষ্টি, নীলফামারীর ডোমারের সন্দেশ, নোয়াখালীর নারকেলের নাড়ু, মেরা পিঠা, পঞ্চগড় হারাদিঘির অর্গানিক মিষ্টি, শীতল নামে কি একটা যেন পাওয়া যায়, পিরোজপুরের পেয়ারা, ডাব, আমড়া, রাজবাড়ির চমচম, খেজুরের গুড়, রাজশাহীর আম, তিলের খাজা, সিঙ্গারা, রাজভোগ, রাঙামাটির আনারস, কাঁঠাল, কলা, জুম, রেস্তোরাঁর বাঁশের তৈরির খাবার, ওকে, রংপুরের আখ যেটাকে ইক্ষু বলে, সাতক্ষীরার সন্দেশ, বাগদা চিংড়ি, শেরপুরের ছানার পায়েস, ছানার চপ, সিরাজগঞ্জের ধানসিঁড়ির দই, পানিতোয়া, সিলেটের সাতকরার আচার, কমলা লেবু এবং পালোয়ার চা, ঠাকুরগাঁর সূর্যপুরি আম। সো এরকম অনেক
প্রোডাক্ট প্রত্যেক জেলাতে আমি অনেকগুলো বললাম, আপনারা কমেন্টে একটু লিখবেন এর বাইরে আপনার জেলায় আরও কি কি আছে, তাহলে আরও অনেকেই জানতে পারলো। এভাবে কিন্তু আপনি আপনার জেলার প্রোডাক্টকে সারা বাংলাদেশে, শুধু সারা বাংলাদেশ নয়, আপনি এক্সপোর্ট করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারেন। তাহলে এই যে বিখ্যাত জিনিসগুলোকে মানুষ হয়তো পাচ্ছে না, এবং আমি এখানে অনেক প্রোডাক্টের নাম নিজে পড়লাম যেগুলোর নাম আমি আগে কখনো শুনি নাই। সো তার মানে সেগুলো ওখানে বিখ্যাত, তাহলে ওই বিখ্যাত জিনিসটা অন্যরা জানতে পারছে না, অন্যদেরকে জানার সুযোগ করে দেই, এবং এটা থেকে একটা ভালো বিজনেস আইডিয়া আসতে পারে। আমি শিওর এই হোমওয়ার্কটা আপনারা অত্যন্ত ভালো করে করবেন, এলাকায় যাবেন, ভালো করে দেখবেন, বুঝবেন, চাষিদের সাথে কথা বলবেন, কৃষাণের সাথে কথা বলবেন, তাঁতির সাথে কথা বলবেন, একদম যারা উৎপাদন করে তাদের সাথে কথা বলবেন। কথা বলে এটাকে কিভাবে কম খরচে সারা বাংলাদেশে তো বটেই, সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়, সেটা একটা বিজনেস প্ল্যান আপনি ডেফিনেটলি করতে পারেন।